ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টি-20-র আগে বিব্রতকর এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। স্বাগতিকদের সাথে সিরিজ বা ম্যাচ হারলে আন্তর্জাতিক টি-20-তে সবথেকে বেশি ম্যাচ হারা দল হিসেবে বছর শেষ করবে তারা। সেই সাথে 2024-এর সবথেকে বেশি টি-20 ম্যাচ হেরে যাওয়া দলের রেকর্ডও হাতছানি দিচ্ছে টাইগারদের। গত জুনে ইতিহাসের প্রথম দল হিসাবে টি-20-তে হারের সেঞ্চুরি করেছিল বাংলাদেশ। সেই কীর্তি গড়ার কদিন বাদেই বাংলাদেশের সঙ্গী বনে যায় শ্রীলঙ্কা। শর্টার ফরম্যাটে হারের সেঞ্চুরি হয়ে যায় তাদেরও। এরপরই হারের বিব্রতকর রেকর্ডের প্রতিযোগিতায় চলে আসে ওয়েস্ট ইন্ডিজ। এবার কোন দল সবথেকে বেশি টি-20 ম্যাচ হেরে বছর শেষ করবে সেটার লড়াই হচ্ছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মাঝে। দুই দলের 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে সর্বোচ্চ ম্যাচ হারার রেকর্ডে বাংলাদেশের সাথে নাম লিখিয়েছে ক্যারিবীয়রা। দুই দলেরই হারের সংখ্যা এখন 107। 95টা পরাজয় নিয়ে বছর শুরু করেছিল বাংলাদেশ। এরপর পুরো বছরে 10 জয়ের পাশাপাশি 12টা ম্যাচ হেরেছে মিরাজরা। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের বাকি 2 ম্যাচে হারলে 2024 সালের শেষে এসে টি-20 ফরম্যাটের সবথেকে বেশি ম্যাচ হারা দল হবে তারাই। একদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বহু বছর পর টি-20 সিরিজ জয়ের হাতছানি, আরেকদিকে লজ্জার এক রেকর্ডের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। সব দিক থেকে সেন্ট ভিনসেন্টের দ্বিতীয় টি-20টা গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।